নারায়ণগঞ্জের রূপগঞ্জে আদালতের নিষেধাজ্ঞা ভেঙে বিবাদমান জমিতে বহুতল ভবন নির্মাণের অভিযোগ উঠেছে প্রভাবশালীর বিরুদ্ধে। সম্পত্তির মালিকানা দাবি করা ভুক্তভোগী অসহায় তারাজউদ্দিন থানায় অভিযোগ করেও প্রতিকার পাচ্ছেন না। মাহমুদুল হাসান নয়নের তথ্যচিত্রে বিস্তারিত। থানায় অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার বাড়িয়াছড়ি মৌজায় RS 231 ও 221 দাগে 11.37 শতক সম্পত্তি নিয়ে আদালতে মামলা হয়েছে। আদালত মামলা নিষ্পত্তি হওয়ার আগ পর্যন্ত উভয় পক্ষকে নারায়ণগঞ্জ বিজ্ঞ রূপগঞ্জ সরকারি জজ আদালত নারায়ণগঞ্জের দেওয়ানি মোকদ্দমা নম্বর 25/2025 মতে স্থাপনা নির্মাণে নিষেধাজ্ঞা আরোপ করেন। পাশাপাশি জমি হস্তান্তর ও কোনো প্রকার ইমারত তৈরিতেও স্ট্যাটাসকো নিষেধাজ্ঞা আদেশ জারি করেন। অভিযোগ রয়েছে, স্ট্যাটাসকো আদেশ উপেক্ষা করে প্রভাবশালী আমির আলী, মিলন মিয়া প্রভাব খাটিয়ে ভবন নির্মাণ করছেন। কোর্টের আদেশের কপিসহ লিখিতভাবে রূপগঞ্জ থানায় অভিযোগ দিয়েও কোনো প্রতিকার মিলছে না বলে ভুক্তভোগীর অভিযোগ। ঘরে বা ইন্ডাস্ট্রিতে মেঘনা স্টার কেবলস, বিশুদ্ধ কপারের নিরাপদ কেবলস, আপনার নিরাপত্তার সঙ্গী। আইনা নিষেধ বিধাতে দেওয়া হয়েছে, হেরা কি আছে না করছে, এক ফায়দা হয়ে গেছে গা, আর এক ফায়দা ওরা কাম স্টার্ট করছে। এই পর্যন্ত চলতেছে। বাধা আরও আগে দিয়েছি, আবার হ্যাঁ কী কইছে কী হচ্ছে আমার সামনে না হইয়া গেছে, কাম কাজ করে না বন্ধ, হ্যাঁ গেছে গা পরে সেদিনটা দিয়ে কাম আছে অরই করছে আমার নামে দুইটা, এইবারই করছে একটা, এইবারই করছে একটা। আমি আমার মামলা আদালত নামে দিইনি। নিষেধাজ্ঞা আছে, নিষেধাজ্ঞা টাইম যে সন্ধে ছিলাম হ্যাঁটা মানে নেই। এইবারই জায়গা যদি পাস অক্ষণ দিয়ে দেবো, এদের সামনে কইছি কোন রাজধান তো আছে। অভিযোগের বিষয়ে আমির আলী ও মিলন মিয়া বলেন, আমাদের নির্মাণ কাজ বন্ধ করতে আদালতে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করছেন। মামলার তদন্ত কর্মকর্তা SI আহসান হাবিব মামলা তদন্ত করে আমাদের বাড়ি নির্মাণের অনুমতি দিয়েছেন। HPL UPVC পাইপ অ্যান্ড ফিটিংস, শক্ত, মজবুত ও দীর্ঘস্থায়ী, এক পাইপে জীবন পার। আমার কাজ তো আমার থানাতেই বলে দিছে যে আমি যেই রিপোর্ট পাইছি যে সম্পূর্ণ মিথ্যাভাবে মামলাটা করছে। হ্যাঁ, এটা রিপোর্টটা অলরেডি ওইখানে দিয়ে দিছে। পরে আমরা যারা 7 জন আসামি দিছে, 7 জন আসামি হ্যার কাছে জিগায়া, আমার কাছে জিগায়া পরে কইছে ঠিক আছে ভাই, আমরা তো যা দেখলাম তদন্ত করলাম, তদন্তের কপিটা আমি পাঠাই দিলাম। পাঠাই দেওয়ার পরে আমরা গিয়ে এটা জামিন করলাম। জামিন হইয়া অনেক মনে করেন 1 ডেট আর 2 ডেট তো মামলাটা শেষ হয় না, 2-4 ডেট 5 ডেট 7 ডেট লাগে। তো হয়তো 2-4 ডেট গেলে আমার মামলাটা শেষ হয়ে যাবো। এর আগে একটা করছে, কিন্তু আসছে বা খারিজ করে দিয়েছে মামলা। কিন্তু কালকে পর্যন্ত আমার সময় দেন, কালকে আমি কাগজ আইনা দিলে আপনারা পরিষ্কার বুঝতে পারবেন যে নিষেধাজ্ঞা উঠাইছে না উঠায় নাই বা কি অবস্থায় আছে। এ বিষয়ে রূপগঞ্জ থানার তদন্ত OC মোক্তার হোসেন বলেন, নিষেধাজ্ঞা থাকলেও আদেশ বাস্তবায়নে আদালতের বিচারক পুলিশকে কোনো নির্দেশনা দিয়েছে বলে আমাদের জানা নেই। এছাড়া জমি জায়গা বিষয়ে পুলিশের হস্তক্ষেপ করার সুযোগ নেই। যদি আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে থাকে তবে আদালত অবমাননার অভিযোগে কোর্টে মামলা করান। এতক্ষণ আপনাদের সাথে ছিলাম তামান ইসলাম তন্নি। প্রতিদিনের নিউজ আপডেট পেতে আমাদের সাথেই থাকুন।